আসসালামু আলাইকুম সবাইকে। টেকনিক ইজি এডুকেশন এবং টেকনিক পাবলিকেশনের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আমি আইমা হালিম তিজা তোমাদের মাঝে চলে আসলাম তোমাদের ইজি ইংলিশ বইয়ের আরও একটি কিউআর কোড সলিউশন নিয়ে। আমাদের এই কিউআর কোডটি হচ্ছে Unit-5-এর Lesson-3 আওয়ার ফুড অ্যান্ড শেল্টার। আমরা আমাদের দেশে ফুড আর শেল্টার নিয়ে যেসব ক্রাইসিস ফেস করতে পারি ভবিষ্যতে সেসব নিয়ে আমরা প্যাসেজটি পড়ব। তার আগে হচ্ছে আমরা একটু ওয়ার্ড মিনিং আর কিছু সিনোনিম অ্যান্টোনিম দেখে নিব। দেখো, প্রথমে যে ওয়ার্ডটা আছে এটা হচ্ছে এরিয়াল, ঠিক আছে, উইচ ইজ অ্যান অ্যাডজেক্টিভ, মানে কোনো ঝুলন্ত অবস্থায় আছে বা বায়ুতে বিদ্যমান এমন বোঝায়। এটার ইংলিশ মিনিং হচ্ছে অ্যাবোভ গ্রাউন্ড, মানে গ্রাউন্ড থেকে একটু উপরে, ইন ফ্লাইট মানে উড়ন্ত অবস্থায় আছে, ঠিক আছে। আচ্ছা, সিনোনিম কি? এটার সমার্থক শব্দ হচ্ছে এরিয়ালিটি বা এরিয়ালি। এরিয়ালিটি বা এরিয়ালি। এরিয়ালিটি হচ্ছে নাউন আর এরিয়ালি হচ্ছে আমাদের অ্যাডভার্ব, আর এটার অ্যান্টোনিম নেই। পরের যে ওয়ার্ডটা সেটা হচ্ছে কি অ্যাগ্রিকালচারিস্ট। অ্যাগ্রিকালচারিস্ট মানে হচ্ছে এগ্রিকালচার মানে কৃষি, আর এগ্রিকালচারিস্ট মানে হচ্ছে যে কৃষিবিদ, যে কৃষি নিয়ে গবেষণা করে এমন একজন মানুষ। আচ্ছা, এটার মিনিংটা হচ্ছে অ্যান এক্সপার্ট, একজন অভিজ্ঞ, ইন এগ্রিকালচার হু গিভস অ্যাডভাইস টু ফার্মার্স, যারা কিনা ফার্মারদেরকে অ্যাডভাইস দেয় যে কীভাবে ফার্মিংটা করলে তারা বেশি বেনিফিটেড হতে পারবে। আর এটার সিনোনিম হচ্ছে অ্যাগ্রো স্পেশালিস্ট। অ্যাগ্রো স্পেশালিস্ট আর অ্যাগ্রিকালচারিস্ট দুইটাই হচ্ছে সেম, হ্যাঁ। আচ্ছা, পরের যে ওয়ার্ড সেটা হচ্ছে এরেবল, মানে চাষযোগ্য যেই জমিগুলো ওগুলোকে আমরা বলবো হচ্ছে এরেবল। ঠিক আছে, এরেবল ল্যান্ড। আচ্ছা, এখন এটার ইংলিশ মিনিং হচ্ছে সুইটেবল ফর গ্রোয়িং ক্রপস, ক্রপ গ্রো করতে, শস্য গ্রো করতে যেটা সুইটেবল, হ্যাঁ, এটাকে বলবে এরেবল ল্যান্ড। এটার সিনোনিম তাহলে কী হবে? কাল্টিভেবল, চাষযোগ্য, বা ফার্টাইল। ফার্টাইল মানে কি বলো তো? উর্বর, তাই না? উর্বর জমি, ফার্টাইল ল্যান্ড। তাহলে এটার অ্যান্টোনিম কী হবে বলো তো? ব্যারেন বা আনপ্রোডাক্টিভ। এগুলোর মানে হচ্ছে যেগুলোতে তুমি কোনো ফসল উৎপাদন করতে পারবে না, যে জমিটা উর্বর নয়, হ্যাঁ। আচ্ছা, পরে দেখো, পরের ওয়ার্ডটা হচ্ছে কনসিডারেবল। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড, এটা তোমাদের প্রচুর আসবে, প্রচুর তোমাদের এটা দেখতে হবে। কনসিডারেবল মানে উল্লেখযোগ্য, হ্যাঁ। নোটেবলি লার্জ, যেটা নোট করা যায়, এতটাই বড়। ইন সাইজ, অ্যামাউন্ট অর এক্সটেন্ট, ঠিক আছে। সাইজ, অ্যামাউন্ট বা এক্সটেন্টের দিক দিয়ে এটা অনেক বড় বা নোটেবল বা চোখে পড়ে এমন। সিগনিফিকেন্ট মানে কি? গুরুত্বপূর্ণ। হিউজ মানে কি? বড়। আবার এটা অ্যান্টোনিম হচ্ছে ইনসিগনিফিকেন্ট, সহজ। এর পরেরটা দেখো, মাস্টার্ড। মাস্টার্ড মানে হচ্ছে সরিষা, ঠিক আছে। মাস্টার্ড মানে এটার ইংলিশ মিনিং হচ্ছে স্পাইসি কন্ডিমেন্ট। কন্ডিমেন্ট মানে হচ্ছে মশলা, ঠিক আছে, ঝাঝালো মশলা, স্পাইসি কন্ডিমেন্ট। অথবা প্ল্যান্ট উইথ পানজেন্ট সিডস। পানজেন্ট, এই জিরজোড়া পানগেন্ট বলবো না, আমরা পানজেন্ট বলবো। পানজেন্ট সিডস মানে হচ্ছে কটু স্বাদযুক্ত বা কটু গন্ধযুক্ত যে বীজগুলো আছে এগুলো। আচ্ছা, এটা সিনোনিম অ্যান্টোনিম নেই। অকুপাই। অকুপাই মানে হচ্ছে দখল করে রাখা, ঠিক আছে। অকুপাই মানে দখলে রাখা, দখল করা। এটার মিনিং হচ্ছে টেক ওভার প্লেস, কোনো জায়গা নিয়ে নেওয়া, হ্যাঁ। যেমন ফিল করা বা টেক ওভার, এগুলো হচ্ছে সিনোনিম। আর অ্যান্টোনিম কী হবে? ভেকেট। ভেকেট মানে খালি করা, ঠিক আছে। আর লিভ মানে ত্যাগ করা। অ্যাব্যান্ডন মানেও পরিত্যাগ করা, ঠিক আছে। আচ্ছা, আবার দেখো স্কারসিটি। স্কারসিটি মানে হচ্ছে দুষ্প্রাপ্যতা, সহজে পাওয়া যায় না এরকম, ঠিক আছে। স্কারসিটি মানে ইনসাফিসিয়েন্ট, মানে অপর্যাপ্ত। সাপ্লাই, ইনসাফিসিয়েন্ট মানে অপর্যাপ্ত সরবরাহ, ঠিক আছে। ইনসাফিসিয়েন্ট সাপ্লাই, অপর্যাপ্ত সরবরাহ মানে স্কারসিটি। তাহলে এটা সিনোনিম কী হবে? রেয়ারিটি, যেটা কিনা খুব কম। রেয়ার থেকে রেয়ারিটি, হ্যাঁ। আবার শর্টেজ বা কম। ডেফিসিয়েন্সি মানে স্বল্পতা, বুঝছো? তাহলে কম, এগুলো কম বোঝাচ্ছে। তাহলে এটার অ্যান্টোনিম কী হবে? বেশি বোঝায় এমন ওয়ার্ড, যেমন অ্যাবাউন্ডেন্স মানে প্রাচুর্য, ঠিক আছে। সারপ্লাস মানে অতিরিক্ত, বুঝতে পারছো? আচ্ছা, এবার দেখো শেল্টার। আমরা সবাই জানি শেল্টার মানে কোনো আশ্রয় নেওয়া, তাই না? নিরাপদ জায়গা বা আশ্রয়। আচ্ছা, শেল্টার
এটার ইংলিশ মিনিং হচ্ছে স্ট্রাকচার দ্যাট প্রোটেক্টস অর কাভার্স, এমন একটা স্ট্রাকচার বা অবকাঠামো যেটা তোমাকে প্রোটেক্ট করে বা কভার করে রাখে কোনো ডেঞ্জার থেকে, বুঝতে পেরেছো? আচ্ছা, পরে তাহলে এটা সিনোনিম কি হবে? প্রোটেকশন অথবা শেড। অ্যান্টোনিম কি হবে? ডেঞ্জার বা থ্রেট, হুমকি। থ্রেট মানে কি বলো তো? হুমকি, তাই না বলো? আচ্ছা, এরপরে দেখো, এরপরে যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে শ্রিঙ্ক। শ্রিঙ্ক মানে কি? সংকুচিত হয়ে যাওয়া, তাই তো? তাহলে এটার মিনিং কি হয়? মেক অর বিকাম স্মলার, কোনো কিছু স্মল হয়ে যাওয়া। তাহলে এটার সিনোনিম কি হবে বলো? কন্ট্র্যাক্ট অথবা কম্প্রেস, যার মানে হচ্ছে সংকোচন হওয়া বা সংকুচিত হওয়া। আর এটার অ্যান্টোনিম কি হবে? গ্রো করা বা এক্সপ্যান্ড, মানে ছড়িয়ে যাওয়া, বুঝছো? এরপরে হচ্ছে সুইং। সুইং মানে হচ্ছে দোলনা বা দোলা। এখানে এটার মিনিং হচ্ছে মুভ ব্যাকওয়ার্ড অ্যান্ড ফরওয়ার্ড। মুভ করা সামনের দিকে এবং পেছন দিকে এবং সামনের দিকে, মানে কি? দোল খাওয়া, তাই তো? আর এটার সিনোনিমগুলো খুব সহজ। হ্যাং আর ড্যাঙ্গেল। ড্যাঙ্গেল মানে হচ্ছে দোলা বা ঝুলানো, ঠিক আছে? ড্যাঙ্গেল মানে কি বলো তো? ঝুলানো। তাহলে এটার অ্যান্টোনিম কী হবে? এটা অ্যান্টোনিম নাই। আচ্ছা, পরে দেখো, ট্যামারিন্ড। ট্যামারিন্ড একটা নাউন, মানে তেঁতুল গাছ। ট্যামারিন্ড মানে হচ্ছে তেঁতুল গাছ। এটার মিনিংটা কি দিয়েছে দেখো? এ ট্রপিক্যাল এভারগ্রিন, মানে চিরসবুজ গাছ। অর ইটস ভেরি সাওয়ার ফুড। সাওয়ার মানে হচ্ছে টক, টক ফল। তেঁতুল তো অবশ্যই একটা টক ফল, তাই না? এর জন্য এটা মিনিং এভাবে লিখেছে। এটা কোনো সিনোনিম নেই। তেঁতুলের আবার কি সিনোনিম হবে? অ্যান্টোনিমও নেই, ঠিক আছে? এখন আমরা সুন্দর করে প্যাসেজটা রিডিং পড়বো। আশা করি আমাদের এখন প্যাসেজটা বুঝতে খুব একটা অসুবিধা হবে না। এখানে একটা বিতর্ক হচ্ছিল, মানে আমাদের ল্যান্ড নিয়ে, আমাদের ভূমি নিয়ে, আমাদের জায়গা নিয়ে আমাদের যে অসুবিধাটা হয়, যে জায়গার অভাব হয়ে যাচ্ছে দিন দিন, মানুষ বেড়ে যাচ্ছে, এসব নিয়ে। প্যাসেজটা আমরা এখন পড়া শুরু করি। দেখো আমাদের শুরুতে কি বলেছে? দ্য ক্লাস কামস আপ। ক্লাস বলতে ক্লাসের সবাই, সব ছাত্রছাত্রীরা, কামস আপ উইথ ডিফারেন্ট প্রবলেমস, বিভিন্ন প্রবলেম নিয়ে, সমস্যা নিয়ে চলে আসে। দেখো, ওয়ান গ্রুপ, একজন গ্রুপ লিডার কি বলছে? যে এই যে কোটেশন মার্কের মধ্যে গ্রুপ লিডারের বক্তব্যটা, ঠিক আছে? দ্য স্কারসিটি, দুষ্প্রাপ্যতা, অফ ফুড, খাবার যে এত কম পাওয়া যায়, দ্য স্কারসিটি অফ ফুড উইল বি এ সিরিয়াস প্রবলেম ইন দ্য ইয়ার্স অ্যাহেড। সামনে, অ্যাহেড মানে কি? সামনে, সামনের দিকে যে বছরগুলো আছে, তখন আমাদের কি হবে? খাবারের যে দুষ্প্রাপ্যতা, এটা আরও বেড়ে যাবে। মানে এখন দেখো কিছু মানুষ খাবার পায় না, অসহায় যারা, তারাই এখন, যারা খাবার পায় তারাও কিছুদিন পর দেখা যাবে যে স্কারসিটির মধ্যে ভুগছে, ঠিক আছে? খাবার দাবার পাবে না, বিভিন্ন রকম সমস্যা হবে। ইট ইজ ট্রু দ্যাট, এটা সত্য যে আওয়ার অ্যাগ্রিকালচারিস্ট, আমাদের যে কৃষিবিদরা আছে, হ্যাভ ডেভেলপ করেছে, উন্নয়ন করেছে, নিউ ভ্যারাইটিস অফ রাইস, ঠিক আছে? নতুন ধরনের রাইসের ভ্যারাইটি হলো কি তারা ডেভেলপ করে ফেলেছে। অ্যান্ড ইটস পার একর প্রোডাকশন, মানে প্রতি একরে প্রোডাকশনও বৃদ্ধি করেছে, ঠিক আছে? পার একর প্রোডাকশন হ্যাজ ডেফিনেটলি ইনক্রিজড, অবশ্যই বৃদ্ধি পেয়েছে। ডেফিনেটলি ইনক্রিজড, অবশ্যই বৃদ্ধি পেয়েছে। বাট দ্য রেট অফ ইনক্রিজ ইন ফুড প্রোডাকশন ক্যান নট, কিন্তু আমাদের যে ফুড প্রোডাকশনে যে ইনক্রিজটা, যে বৃদ্ধিটা, এটা পারবে না। ক্যান নট কিপ পেস। পেস মানে হচ্ছে গতি বা মিলিয়ে চলা, ঠিক আছে? পেস উইথ দ্য রেট অফ পপুলেশন গ্রোথ, মানে কি বলছে আমি তোমাদেরকে বলি। পপুলেশন গ্রোথটা যেভাবে হচ্ছে, ফুড প্রোডাকশন গ্রোথটা যেভাবে হচ্ছে, দুইটা সমান না। পপুলেশন বেশি বাড়ছে, ফুড প্রোডাকশন একটু কম বাড়ছে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো, দিস ইজ বিকজ, এটা হয় কারণ আওয়ার ল্যান্ড ইজ ফিক্সড, আমাদের ল্যান্ড ফিক্সড, মানে আমাদের যে এরিয়াটা, হ্যাঁ, ল্যান্ড এরিয়া, এটা ফিক্সড, কিন্তু পপুলেশন বৃদ্ধি পেয়ে যাচ্ছে। তখন কি হবে? এক্সাম্পল দিয়েছে দেখো, উই ক্যানট ইনক্রিজ ইট, আমরা আমাদের ল্যান্ডটাকে কী করতে পারবো না? বৃদ্ধি করতে পারবো না। ওয়াইল, যেখানে আওয়ার পপুলেশন ইজ ইনক্রিজিং র্যাপিডলি, র্যাপিডলি মানে দ্রুতভাবে, ঠিক আছে? আমাদের পপুলেশন খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে, কিন্তু আমাদের ল্যান্ড তো আমরা কোনোভাবেই বৃদ্ধি করতে পারছি না। এখন অ্যানাদার গ্রুপ বলতেছে, অন্য এক দল এসে বলতেছে, অন্য এক দলের যে লিডার সে এসে বলতেছে, কামস আপ উইথ দ্য হাউজিং প্রবলেম, সে এসে আবার হাউজিং প্রবলেম, যে আমাদের থাকার জায়গার যে অসুবিধাটা হবে এটা বলছে। ইন দ্য কান্ট্রি,
উইচ হি সেজ, সে যেটা বলতে চায়, অ্যাডস মাচ টু দ্য ফুড প্রবলেম, যেটা ফুড প্রবলেম থেকেও বেশি, ঠিক আছে। আচ্ছা, হি সেজ, সে বলে, ফ্যামিলিজ আর গ্রোয়িং, পরিবারগুলো বাড়ছে, লার্জার ইন সাইজ, সাইজে বাড়ছে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম, এবং একই সাথে কি হচ্ছে দেখো তো, ব্রেকিং ইনটু স্মলার ফ্যামিলিজ, যৌথ পরিবারগুলো বা একান্নবর্তী যে পরিবারগুলো, ওটা ভেঙে ভেঙে ছোটো ছোটো আলাদা আলাদা ফ্যামিলি হচ্ছে, যার কারণে জায়গার অভাব হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, ইচ স্মলার ফ্যামিলি নিডস এ সেপারেট, মানে আলাদা সেপারেট হাউস, প্রত্যেকটা ছোট পরিবারের দরকার একটা আলাদা বাড়ি টু লিভ ইন, বসবাসের জন্য। অলসো দ্য এরেবল, মানে চাষযোগ্য জমি যেগুলো আছে, ফিল্ডস আর বিং ডিভাইডেড বাই দি স্মলার ফ্যামিলিজ, এই ছোট ফ্যামিলিগুলোর দ্বারা চাষযোগ্য জমি ওরা উঠিয়ে, যেখানে আমরা চাষাবাদ করতাম সেটা তারা বন্ধ করে দিয়ে সেখানে বসবাস শুরু করে দিয়েছে, যার কারণে খাদ্য প্রোডাকশনটা, মানে ফুড প্রোডাকশনটা কমে যাচ্ছে। আচ্ছা, ডিভাইডেড বাই দিস স্মলার ফ্যামিলিজ অ্যামং দেমসেলফ, তাদের নিজেদের মাঝে। মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ, মিল আর ফ্যাক্টরি যেগুলো আছে, কলকারখানাগুলো, আর বিং সেট আপ, বিভিন্ন জায়গায় মিল আর ফ্যাক্টরি সেট আপ করা হচ্ছে, যার কারণে কি হচ্ছে দেখো তো, হুইচ অকুপাই, একটু আগে আমরা পড়েছি অকুপাই মানে হচ্ছে দখল করা, তাহলে মিল আর ফ্যাক্টরি দখল করতেছে এ কনসিডারেবল, উল্লেখযোগ্য পোর্শন, অংশ, একটা উল্লেখযোগ্য একটা অংশ অফ আওয়ার ল্যান্ড, আমাদের ল্যান্ডের উল্লেখযোগ্য মানে বড় একটা অংশ মিল আর ফ্যাক্টরি নিয়ে নিচ্ছে, ঠিক আছে। সো তাই ওয়াইল উই নিড মোর ল্যান্ড, তাই আমাদের যখন খুব বেশি জায়গা দরকার হচ্ছে, টু গ্রো মোর ফুড টু ফিড মোর মাউথস, আওয়ার ল্যান্ড ইজ শ্রিঙ্কিং ডে বাই ডে। আচ্ছা, এখানে আমি বলি, সো তাই যেখানে আমাদের কিনা আরও বেশি জায়গা দরকার, বেশি মাউথকে ফিড করা, মানে বেশি মানুষের খাবার দাবারের যোগান দেওয়ার জন্য, সেখানে আরও উল্টা কী হচ্ছে, জায়গা আরও কমে যাচ্ছে। তাকে আরেকবার বলি, সো ওয়াইল উই নিড, তাই আমরা যখন আমাদের যেখানে প্রয়োজন, মোর ল্যান্ড, আরও বেশি জায়গা, টু গ্রো মোর ফুড, বেশি খাবার বানানো, টু ফিড মোর মাউথ, বেশি মানুষের খাদ্য চাহিদা মেটানোর জন্য, সেখানে কি হচ্ছে, আওয়ার ল্যান্ড ইজ শ্রিঙ্কিং, মানে সংকুচিত হচ্ছে, কমে যাচ্ছে ডে বাই ডে। কেন কমে যাচ্ছে? ওই যে ছোটো ছোটো ফ্যামিলিগুলোর সেপারেটলি থাকার জায়গা, শেল্টারের জন্য, বুঝতে পেরেছো? এরপরে কি হয় দেখো, এরপরে এই মানে বক্তব্যর দ্বিমত পোষণ করে আরও একজন মানুষ, ঠিক আছে, আরেকজন স্টুডেন্ট। সে বলে কি যে নো ওয়ে, কোনোভাবেই না। অ্যানাদার স্টুডেন্ট আর্গিউস, অন্য একজন স্টুডেন্ট বিতর্ক করে, বলে যে কোনোভাবেই না, ঠিক আছে। তখন কি বলে সে, তার মতামতটা কি, ট্রিস আর বিং কাট, কেন, আমাদের তো গাছ কাটা হচ্ছে জমি বানানোর জন্য, তাই না, জমি বানানোর জন্য গাছ কেটে ওই জমিটাতে থাকার জন্য। ট্রিস আর বিং কাট, হিলস আর বিং ক্লিয়ার্ড, পাহাড় কেটে ক্লিয়ার করা হচ্ছে। ওয়াটার বডি বলতে নদী নালা, খাল বিল, বিভিন্ন জায়গায় বড় বড় নদীগুলো, এগুলো কি করতেছে, আর বিং ফিল্ড আপ, এগুলো পরিপূর্ণ করা হচ্ছে মাটি দিয়ে, ঠিক আছে। কেন করা হচ্ছে? অল টু মিট দ্য নিডস, প্রয়োজন মেটাতে, অফ টু মেনি পিপল, এত বেশি মানুষের প্রয়োজন মেটাতে এই কাজগুলো করা হচ্ছে। কোন কাজগুলো করা হচ্ছে? গাছ কাটা হচ্ছে, ওয়াটার বডিগুলো ফিল করা হচ্ছে, তারপরে তোমার পাহাড় কেটে সমান করে দেওয়া হচ্ছে, ঠিক আছে, এই কাজগুলো করা হচ্ছে। তারপর দেখো এটা কি বলতেছে, তার এই কথার উত্তরে, থ্যাংক ইউ স্টুডেন্টস, মিস চৌধুরী সেইস, মিস চৌধুরী বললো তোমাদের সকলকে ধন্যবাদ। এখন সে নিজে কিছু বলবে। ইউ আর কোয়াইট রাইট, তুমি যথেষ্ট ঠিক বলেছো। লেট মি টেল ইউ অ্যাবাউট দিস ভিলেজ, তোমাদেরকে এখন আমি একটা আমার ভিলেজ সম্পর্কে বলবো। ওয়ার আই ওয়াজ বর্ন, যেখানে আমি জন্মগ্রহণ করেছিলাম। অ্যান্ড ব্রট আপ, ব্রিং আপ মানে হচ্ছে লালন পালন করে বড় করা, তো এখানে শি ওয়াজ ব্রট আপ, তাকে বড় করা হয়েছে, পাস্টের কথার জন্য এটা প্যাসিভ ভয়েসে পাস্টে আছে। থিংস ওয়ার নট লাইক দিস ইন দ্য পাস্ট, অতীতে জিনিসগুলো এরকম ছিল না। ম্যাডাম বলছে যে অতীতে জিনিসগুলো এরকম ছিল না। আই রিমেম্বার, আমার মনে আছে, অ্যাজ এ চাইল্ড, একজন শিশু হিসাবে, দ্য ভিলেজ ওয়াজ সো বিউটিফুল, শিশু হিসাবে বা শিশুকালে আমার মনে আছে, আমি যখন শিশুকালে ছিলাম ভিলেজে, তখন এটা খুবই বিউটিফুল ছিল।
দ্য গ্রিন সবুজ, দ্য গ্রিন প্যাডি ফিল্ডস সবুজ মাঠগুলো, অ্যান্ড ইয়েলো সবুজ ধানের মাঠগুলো, এবং ইয়েলো মাস্টার্ড ফিল্ডস এবং হলুদ রঙের সরিষা ক্ষেতগুলো, ঠিক আছে, সরিষা যে ক্ষেতগুলো, সিমড মানে মনে হওয়া, ওই দুইটাকে দেখো, গ্রিন প্যাডি ফিল্ড সবুজ ধানের মাঠ এবং ইয়েলো মাস্টার্ড ফিল্ড হলুদ রঙের যে সরিষা, হলুদ ফুল ফুটে থাকে, হলুদ রঙের যে সরিষা ক্ষেতগুলো ছিল, এগুলো দেখে মনে হতো, সিমড মানে মনে হতো, টু বি আনএন্ডিং, এন্ড মানে শেষ, আর আনএন্ডিং মানে শেষ হয় না এমন, ঠিক আছে, দেখে মনে হতো এটা শেষই হচ্ছে না, ঠিক আছে, দিগন্ত পর্যন্ত ছড়িয়ে আছে। দে ইউজ টু ওয়েভ, একটা ঢেউ বয়ে যেত, যখন বাতাস বইতো ওই মাঠগুলোর উপর দিয়ে সুন্দর একটা ঢেউ বয়ে যেত, ঠিক আছে, ওয়েভ অ্যান্ড ড্যান্স ইন দ্য ব্রিজ মানে বাতাসে নাচতো ওই মাঠের ওই ছোটো ছোটো গাছগুলো। এরপরে কি আছে দেখো তো, there used to be a wood in the, wood বলতে এখানে গাছ না, wood বলতে এখানে একটা বনকে বুঝিয়েছে, there would be a wood মানে একটা বন ছিল, ইন দ্য নর্থার্ন মানে উত্তর দিকে, নর্থার্ন সাইড অফ দ্য ভিলেজ, আমাদের ভিলেজের যে উত্তর দিকটা ছিল ওইদিকে একটা বনের মতো ছিল, ঠিক আছে। এখন দেয়ার ওয়াজ আ টল টারমারিন্ড মানে কি, তেঁতুল গাছ, সেখানে ছিল একটি লম্বা তেঁতুল গাছ, ইন দ্য মিডল অফ দ্য উড, বন, এই উড মানে কাঠ না, এই উড মানে হচ্ছে বন, মানে বলতে চাচ্ছে যে বনের মাঝখানে একটা বড় তেঁতুল গাছ ছিল, যার কথা তার মনে পড়ে। অলসো দেয়ার, এবং সেখানে ওয়াজ আ বিগ ব্যানিয়ান ট্রি, তোমরা জানো ব্যানিয়ান ট্রি মানে কি, ব্যানিয়ান ট্রি মানে হচ্ছে বট গাছ, একটা বড় বট গাছ ছিল, which looked যেটাকে দেখে মনে হতো লাইক এ হিউজ গ্রিন আমব্রেলা, একটা বড় সবুজ একটা আমব্রেলা, ছাতার মতো দেখা যেত, মানে এইভাবে ছড়ানো তো, উপরে সবুজ আর নিচে ওই গাছের কাণ্ডটা, দেখে মনে হতো যে একটা ছড়ানো একটা ছাতা, উইথ আ এরিয়াল রুটস, যেটার সাথে আছে কি না এরিয়াল মানে কি ঝুলন্ত শিকড়, মানে তোমরা জানো বট গাছের উপর থেকে শিকড় ঝুলে থাকে, হ্যাঙ্গিং ডাউন ঝুলে আছে নিচের দিকে, বুঝতে পেরেছো। আমি প্রায় ইউজ টু গো, আমি প্রায় যেতাম দেয়ার, কোথায় যেতাম বলো তো, ওই ব্যানিয়ান ট্রির ওখানে যেত ওই ম্যাডামটা, আই অফেন ইউজ টু গো দেয়ার উইথ মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের সাথে, উই উড অফেন হ্যাভ পিকনিক দেয়ার, আমরা সেখানে প্রায় পিকনিক করতে যেতাম, ওয়াইল যখন দ্য বয়েজ, দেখো ওয়াইল দিয়ে আমরা দুইটা ঘটনাকে যুক্ত করব, যখন ছেলেরা কি করতো, ওয়াইল দ্য বয়েজ উড ক্লাইম দ্য টারমারিন ট্রি, যখন ছেলেরা ওই তেঁতুল গাছটিতে উঠতো তখন আমরা কি করতাম, অ্যান্ড পিক সাম টারমারিনস, যখন টারমারিন ট্রিতে উঠে ছেলেরা টারমারিন মানে তেঁতুল ছিঁড়তে যেত, তখন আমরা মানে ম্যাডামরা কি করতো দেখো, আই অ্যান্ড মাই বেস্ট ফ্রেন্ড রিমা, তার বেস্ট ফ্রেন্ড রিমা কী করতো, ইউজ টু সুইং দোল খেত, ফ্রম দ্য হ্যাঙ্গিং রুটস, যেই রুটগুলো ঝুলে থাকতো সেগুলোতে করে তারা দোল খেত, তাই তো। বাট নাও কিন্তু এখন, লুক দ্য উড ইজ গন, কিন্তু এখন দেখো সেই বনটা আর নেই, ঠিক আছে। আচ্ছা এরপর দেখো, দ্য বিউটি অফ দ্য ক্রপ ফিল্ডস, শস্য ক্ষেতের যে সৌন্দর্যগুলো ছিল সেগুলো এখন কি বলো তো, সেগুলো এখন নেই, ঠিক আছে, তাই বলতে যাচ্ছে যে শস্য ক্ষেতের যে সৌন্দর্যগুলো ছিল, দ্য বিউটি অফ দ্য ক্রপ ফিল্ডস ইজ স্পয়েলড নষ্ট হয়েছে, বাই দ্য আনপ্ল্যান্ড হাউস, দেখো আনপ্ল্যান্ড অপরিকল্পিত, হাউস বিল্ড হেয়ার অ্যান্ড দেয়ার, এখানে সেখানে অপরিকল্পিতভাবে, যার মন চাইলো একটু বাড়ি উঠে ফেললো, ঠিক আছে, পরিকল্পনা মাফিক করলে জায়গাটা একটু বাঁচতো আর অনেক কিছু উডও বেঁচে যেত। আচ্ছা যাই হোক, এটা ছিল হচ্ছে যে তোমাদের লেসন 3 কিউআর কোড সলিউশন। আশা করি তোমরা হচ্ছে এই কিউআর কোডটা ভালো মতো পড়বা, মানে যেভাবে আমি বুঝিয়েছি, আর ওয়ার্ড মিনিংগুলো খুব ভালো করে পড়বা, সিনোনিম অ্যান্টোনিমগুলো মুখস্থ করে ফেলবা, কারণ তোমাদের এমসিকিউতে সিনোনিম আর অ্যান্টোনিম প্রচুর আসে। তোমরা সকলেই ভালো থাকবা, সুস্থ থাকবা, তোমাদের সকলের জন্য শুভকামনা।